নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি দেখতে চলেছি আপনার এক্স কি আপনার কাছে আবার ফিরে আসবে। মানে যে মানুষটি আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছিল, যে মানুষটি আপনার আসলে গুরুত্বটা বুঝতে পারেনি, সে মানুষটি হয়তো ওই সময় সে টোটালি অ্যাওয়েক হয়নি। ওকে, একটা জিনিসকে নিয়ে যে আমাকে এই মানুষটির সাথেই চলতে হবে, বা এই মানুষটি আমার সব, বা দিস ইজ মাই লাভ, দিস ইজ মাই ওয়ার্ল্ড, মানে হচ্ছে তুমি আমার ভালোবাসা, তুমি আমার পৃথিবী। সো এইটা উনি ভাবেননি, বা কোনোভাবে এই সম্পর্কটা একটু সম্পর্কে নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ হয়ে যাবে মানেই তো এক্স না। সো আপনার এক্স আপনাকে নিয়ে কী ভাবছে, এটাই আজ আমি দেখার বা তুলে ধরার কার্ডসের মাধ্যমে চেষ্টা করব। ওকে, সো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। সো আজকে আমি অনেকক্ষণ আজকে আমার ভেবেছিলাম আজকে আমি রিডিংটা দেবো না, বাট আমার মনে হলো যে না, আমার ভিউয়ার্সদের রিডিংয়ের দরকার আছে। সো আই এম হিয়ার। ওকে, স্টার্ট করার আগে বলে রাখি, যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, ওকে, পার্সোনাল রিডিং নিতে চাও, তাদেরকে বলে রাখি পার্সোনাল রিডিংয়ের জন্য দেখো নিচে দেওয়া ডিসক্রিপশনে নাম্বার আছে, সেই নাম্বারে তুমি আমার সাথে মেসেজে কথা বলবে না, কল করবে। ওকে, মেসেজ করবে না, কল করবে। কলে আপনারা আমার থেকে পার্সোনাল রিডিং ব্যাপারে জানতে পারেন, তারপরে আপনারা কাজ শুরু করতে পারেন আমার সাথে। যদি আপনাদের পার্সোনাল রিডিংয়ের দরকার পড়ে তো আপনি আমার ফোনে কল করবেন, তাহলে আমি পার্সোনাল রিডিংয়ের ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো। যদি পার্সোনাল রিডিং করতে চান, কেউ ভিশন ট্যারো 12 থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছে, যে পার্সোনাল রিডিং করাবো, পার্সোনাল রিডিং করাতে চাইছেন, অবশ্যই আপনারা ভিশন ট্যারো 12 থেকে পার্সোনাল রিডিং করাতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। সো এবার আমি ভিডিওটা স্টার্ট করবো যে আপনার এক্স কি ফিরবে। আমি আজ জাস্ট লাইক তিনটে কার্ড ফেলবো, ইনটিউশন, সাইকিক হয়ে বা কোনোভাবে আমি তিনটে কার্ড ফেলবো। সেই তিনটে কার্ড ফেলার পরে এখন আমি দেখবো আপনার সিচুয়েশান, আপনি কোন সিচুয়েশান, এখন উনি কেমন আছেন, আপনি আমি এটাই জাস্ট তুলে ধরার চেষ্টা করবো যে সিচুয়েশানটা এখন কী। দেখুন, এক্স মানেও কিন্তু একটা রিলেশনই, এক্সের রিলেশন মানে হচ্ছে এখন সে হয়তো আমার কাছে নেই, বাট হ্যাঁ সে এক্স, বাট ইন রিলেশনশিপ। ওকে, কারণ রিলেশনশিপ ছোটো বড় না। সো এক্স মানে এমন না যে আমি তাকে একদমই গুরুত্ব দেবো না, আমি নতুন মানুষ পেয়ে গেছি বলে আমি আমার এক্সকে গুরুত্ব দেবো না, এটাও কিন্তু ভুল। আমি পেয়ে গেছি, বাট আমি এইটা দেখব যে কোন মানুষটি আসলে আমার জন্য ঠিক, বা কোন মানুষটির সাথে আমি বলছি না যে আপনার কোন মানুষের সাথে প্রফিট হবে, বা যে মানুষটা আপনাকে বেশি ভালোবাসবে তার সাথেই আপনি থাকুন। নো নো, এটা আমি বলার মানুষ না, বাট আমি এইটা বলতে চাইছি যে দেখুন, কখনো যদি কোনো মানুষ, যেই হোক না কেন, সে যেই হোক না কেন, কখনো যদি কোনো মানুষ আপনাকে এইটা বলে যে দেখো আমি সব করে দেবো, সব কিছু করে দেবো, কিন্তু তার বদলে একটা স্বার্থ আছে, তো তাকে আমরা আনকন্ডিশনাল লাভ বলতে পারি না। গাইস, কেন কি সেখানে একটা স্বার্থ জড়িয়ে গেছে। এবার কেউ কেউ স্বার্থ রাখে পয়সার, কেউ কেউ স্বার্থ রাখে নেম ফেমের, কেউ কেউ স্বার্থ রাখে অনেক জিনিসের স্বার্থ হয়, বা কারোর স্বার্থ হয় যে সে আমার এই দিকটা দেখে দিচ্ছে বলেই আমি তার সাথে আছি, নাহলে আমি থাকতাম না। এই টাইপের ব্যাপার, বুঝতে পেরেছেন তো? সেই দিকটা সে দেখে দিচ্ছে বলে আমি আছি, নাহলে আমি আর থাকতাম না। তো এইগুলো হচ্ছে স্বার্থ। কোনো জিনিসকে নিজে না করে অন্য দিক থেকে আদায় করিয়ে নেওয়াটাই হচ্ছে মেন স্বার্থ। সো ওকে, এবার আমি রিডিংটা স্টার্ট করব। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি 88 পোর্টালে অবশ্যই ভিডিও দিতে পারিনি। আমি একদম ভুলেই গেছিলাম যে 88 পোর্টালটা আমি ভাবছি এবার থেকে আমি রেগুলার কন্টিনিউ করবো, এই পোর্টালগুলোকে মনে রাখবো না, বাট আমার ভুল হয়ে যায়। সো ভেরি সরি যদি কেউ অফেন্ড হয়ে থাকো আমার থেকে, 88 পোর্টালের ভিডিও আসেনি। সো ভেরি ভেরি সরি যদি কেউ
অফেন্ড হয়ে থাকো আমার থেকে, তো ভেরি ভেরি সরি আমি এটা বলতে চাই। কারণ আমার নিজেরই খুব মানে মানে কষ্ট হচ্ছিল, মানে জাস্ট লাইক আমি যখন দেখি তখন প্রায় 8 তারিখ, আই থিঙ্ক 8 পোর্টাল হবে, তো 9 তারিখ হয়ে গেছে, কিন্তু এই বাবা এই তো আগস্টের 8 তারিখ মানে তো 8 পোর্টাল। তো আমার জাস্ট 12টার সময় আমার মনে পড়ছে যে 8 পোর্টাল তো বেরিয়ে গেল। আমি মানে জাস্ট লাইক আমি ভাবলাম এই বাবা মনে হয় কালকে 8 পোর্টাল, এরকম আমি এবার থেকে ক্যালেন্ডার ডাক দিয়ে দেবো। হ্যাঁ, আমি চেষ্টা করবো যে আমি 8 পোর্টাল বা পোর্টালসের ভিডিও আনতে, যে পোর্টালের পরে আপনাদের জীবনে কী পরিবর্তন আসতে চলেছে, এটাও আমি অবশ্যই আপনাদের জন্য এটা আনবো। সো এবার আমি বেশি কথা বলবো না, ওকে, বেশি কথা বলবো না আমার ফ্রেন্ডস, আমার ভিউয়ার্সদের সাথে। আর সবাইকে বলে রাখি, হয়তো হতে পারে ভিডিওটা 12টা বা 1টার পরে আসবে বা এরকম সময়, বাট এখন থেকেই বলে রাখি, এখন তো রাখি বন্ধন হচ্ছে, সবাইকে আমার তরফ থেকে রাখি বন্ধন। আমার বোন দিদিদেরকে আমি রাখি বন্ধন রাখি বলতে এই হ্যাপি রাখি। আমার মন থেকে আশ্বাস রইল যে আমি আপনাদের রক্ষা করতে পারবো, আপনাদের জন্য ভিডিও আনতে পারবো, আপনাদেরকে আপনাদের মনে মানুষের গাইডেন্সটা দিতে পারবো। কেন কি দেখুন, এই চ্যানেলটা হচ্ছে লাইট ম্যাজিক, ওকে, কিছু কিছু ম্যাজিক্সের ওপর, একটু ম্যাজিকের ওপরে, একটু কেমন টাইপের আমি আমার যে চ্যানেল, আমি ডেফিনেশনটা ঠিক বলতে পারবো না। আমি এই চ্যানেলের না, অনেক মানুষ, অনেক ইউটিউবাররা নিজের চ্যানেলের ডেফিনেশন বলে ফেলে, বাট আমি যে চ্যানেলটা, মানে এই ডেফিনেশন আপনারা বলবেন আমার চ্যানেলটা কেমন, আপনারা বলবেন, ইয়েস গাইস, আপনারা বলবেন, এর ডেফিনেশন আমার কাছে নেই। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। যারা আমার ভিউয়ার্স, তাদের এক্সের সাথে তাদের এখন কি চলছে, আমার ভিউয়ার্সের এক্স এখন কেমন আছে তার জীবনে, যারা আমার ভিউয়ার্স তাদের এক্স তাদের জীবনে, নিজের জীবনে কেমন আছে, যারা আমার ভিউয়ার্স তাদের এক্স তাদের জীবনে কেমন আছে। দেখুন গাইস, মানুষটি এখন টোটালি, আমি সত্যি কথাটা বলে রাখছি, কারেন্টলি সিচুয়েশানে উনি কোনো জিনিসকে বেরিয়ে যাচ্ছেন, এটা এসকেপকে বোঝায়। দেখুন, আমি বলবো না যে মানুষটাকে আপনার জন্য ছেড়ে দিয়ে, আপনাকে ছেড়ে দিয়ে যে মানুষটার কাছে গিয়েছিলো তার থেকে বেরিয়ে যাচ্ছে, এটা একটা কোনো মেন্টাল ট্রমা হতে পারে, কোনো নেগেটিভ সাইকেল হয়তো উনি নিজের জীবনে এন্ড করছেন, যেটা কি উনি জানতেন না যে এই জিনিসটা আমাকে এতটা হার্ম করছে, বা এই জিনিসটা আমাকে এতটা ক্ষতি করছে, কোনোভাবে আমাকে হার্ম করার চেষ্টা করছে, কোনো দিক থেকে হয়তো আমাকে প্রচণ্ড ক্ষতি করে দিচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমার মনও কষ্ট হচ্ছে। তো এটা উনি ভাবতেন, আমার যতদূর মনে হয়, ওকে, আমার যতদূর মনে হয়, তো এইগুলোই উনি ভাবতেন। বাট এখন উনি ভাবছেন যে না, উনি না পিসকে চুজ করে নিয়েছেন। আপনার এক্স, আই থিঙ্ক আপনি হয়তো এতটা পারেননি, বাট উনি না পিসকে চুজ করে নিয়েছেন, উনি শান্তিকে বেছে নিয়েছেন, যে দেখো এইটা আমার শান্তি, ওকে, এর বেশি যদি আমি কখনো কোনো কাজ করি বা কোনো কিছুই করি না কেন, তো আমি এখানে আমার ক্ষতিই আছে। সো উনি ওনার পিস, উনি এখন নেগেটিভ সাইকেল থেকে গিয়ে উনি এখন এমপ্রেসের জায়গায় চলে এসেছেন। উনি এখন এমপ্রেস মানে হচ্ছে উনি এখন ডিভাইন ফেমিনাইন হয়ে গেছেন। ডিভাইন ফেমিনিন এনার্জিতে উনি শিফট করেছেন। উনি নিজের প্রতি অনেক চেঞ্জেস এনেছেন, হয়তো অনেক জিনিস ওনার জীবনে অনেক চেঞ্জেস এসেছে, হয়তো অনেক জিনিস হয়তো চেঞ্জেস এসেছে। কোনো একটা দুটো জিনিস এনার জীবনে চেঞ্জ হয়নি, হয়তো তোর এই গোটা মানুষটাই একটু পাল্টে গেছে। মানে আপনি হয়তো এই মানুষটাকে চিনতেই পারেন না, এই মানুষটাকে আপনি দেখলে চিনতে পারেন যে তুমি সেই মানুষটা যাকে কি আমি আজ থেকে 5 বছর আগে বা 3 বছর আগে দেখেছি, এতটা চেঞ্জ। সো এটাই। এই দেখুন, পিসকে আমি যেটা বললাম, ওকে, পিসকে চুজ করে নিয়েছে, এখন নিজের জীবনে ব্যালেন্স করার চেষ্টা করছে, টোটালি বলবো মানে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে, নিজেকে নিয়ে ভাবে, সেলফ লাভ করে। সেলফ লাভ ইজ ইম্পর্টেন্ট ফর দিস ম্যান, ওকে। সো এই মানুষটির জন্য বা আপনার মানুষটি এক্সের জন্য সেলফ লাভটাই হচ্ছে আসল। উনি প্রথমে নিজেকে দেবেন, তারপরে যত যা সবাই আছে। এমন না যে কিন্তু স্বার্থপর, যারা তাকে হেট করতো, যারা তার ক্ষতি চাইতো, যারা তার সাথে
হয়তো নেগেটিভ বিহেভিয়ার বা কোনোভাবে কোনো ক্ষতি করার চেষ্টা করেছে, তাদের থেকে বাউন্ডারি সেট করে নিয়েছে। যার উপরে মান অভিমান রাগ, তার থেকে বাউন্ডারি সেট করে নিয়েছে। বা এই বাউন্ডারি সেটটা হয়তো হতে পারে ইনি নিজের ইমোশনালি বাউন্ডারি সেট করে প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, প্রচণ্ড প্র্যাকটিক্যাল হয়ে গেছিলো কি, প্রচণ্ড প্র্যাকটিক্যাল হয়ে গেছেন এই মানুষটি। এখন আগের চেয়ে একটু বেশি ম্যাচিওর হয়ে গেছেন, হয়তো আজ থেকে ম্যাচুরিটি ওনার ছিল না, বাট উনি এখন ধীরে 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 যতদিন ধরে মানে এসেছে ইউনিভার্স তাকে পাঠিয়েছে পৃথিবীতে, এতটা ম্যাচিওর সে ছিল না। ছোটোবেলাতে অবশ্যই ম্যাচিওর থাকে, বাট উনি অনেক 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 বেশি বয়সে ম্যাচিওর হয়েছে। মানে ওনার খুব চট করে উনি ম্যাচিওরিটি ব্যাপারটা পাননি, কিন্তু আমি এটা বলতেই পারি। খুব চট করে কিন্তু কোনো ম্যাচিওর মানুষ এই কাজগুলো করবে না। হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গেলাম, হঠাৎ করে আমি এখন নিজের মধ্যেই পিস খুঁজে পেয়েছে, এখন নিজের মধ্যে ভালো আছে। ওকে, আমার মনে হয় ইনি না হ্যাপিলি সিঙ্গেল। আমার কারোর দরকার নেই, 7 অফ ভ্যান্স, আমার কারোর দরকার নেই, আমি একলাই 100। 7 অফ ভ্যান্স মানে ব্যাপারটা এমন, আমি একলাই 100, আমি যা পারি তুমি তা পারো না, তুমি যা পারো আমি তা পারি না, তো প্লিজ কম্প্যারিজন করো না। এইটা ব্যাপার। মানুষ এনাকে নিয়ে অনেক কম্প্যারিজন করেছিল একসময়, যে তুমি এইটা পারো না, তুমি ওইটা পারো না, তুমি সেটা পারো না। তো এইটারই একটু কষ্ট এই মানুষটার মনে আছে, বাট আমি কী বলবো, মানে মানুষটা প্রচণ্ড দুঃখেই হয়তো হয়ে এই মানে এতটা হার্ট ইনি এই যে হয়েছেন, এতটা দুঃখে আর কিছু না। টেম্পারেন্স এনার্জিতে অবশ্যই মানুষটি প্রচণ্ড হার্ট হয়েছেন, প্রচণ্ড কষ্ট পেয়েছেন, প্রচণ্ড। আর আমি সত্যি কথা বলতে, এনার ইগো ডেথ হয়ে গেছে। কোনো জিনিসে এনার যদি ইগো ছিল, ইনি খুব ইগো দেখাতেন, ইগো এসে যেত মাইন্ডে, ইগো মাইন্ডে চলে আসতো অটোমেটিক। ওকে, ইগো চলে আসতো, ইগোতে এই যে এত সে যত যায় যে, সো এই যে ইগোতে এই জিনিসগুলো এসেছিল, সো এই জিনিসগুলো ইগো ডেথ হয়ে গেছে ওনার। এখন উনি নিজের মধ্যে শান্তি পেয়ে গেছেন। ওকে, এবার দেখা যাক এই যেরকম ক্ল্যারিফাই 5 অফ পেন্টিকলস, কী জিনিসটা লস করছে। এই দেখুন, আচ্ছা, যে জিনিসটা মানুষটা টাইম ওয়েস্ট করতো, তার এনার্জি ওয়েস্ট করতো, তার সাথে হয়তো ফ্রিলি কমিউনিকেট করতো না, বা কোনোভাবে হয়তো কোনো নেগেটিভ কিছু একটা ব্যাপার ছিল, তো সেখানের কাপটা বন্ধ করে দিয়েছে। এটা আপনিও হতে পারেন। এটা হয়তো উনি ভাবছেন যে এই মানুষটি হয়তো আমার অনেক এনার্জি নিয়ে নিয়েছেন, এবং কি আবার অনেক এনার্জি হয়তো এই মানুষটা লস করিয়ে দিয়েছেন। তো যখন লস হয়ে গেছে তখন এই কাপটা উনি বন্ধ করে দিয়েছে। তো কারোর থেকে উনি কাপ বন্ধ করে নিয়েছেন, এইটা হতে পারে যে কোনো একটা মানুষ, বা হয়তো হতে পারে যার সাথে এখন কারেন্টলি উনি আছেন, কারো না কারোর সাথে আছেন, কারণ কি 9 অফ কাপসও আসছে। সো হয়তো তার সাথে উনি কাপটা বন্ধ করে নিয়েছেন, কেন কি সেই মানুষটা হয়তো ক্ষতি চেয়েছিল, উনি হয়তো বুঝতে পেরে গেছেন কোনোভাবে। 9 অফ কাপস, নিজের ইচ্ছা মতো চলা, নিজের ইচ্ছা মতো পোশাক পরা, নিজের ইচ্ছা মতো কাজ করা, নিজের ইচ্ছা, আমার এটা ইচ্ছা হচ্ছে তো আমি এটা করবই, এখানে আমাকে কেউ বাধা দিতে পারবে না। নিজের ইচ্ছা মতো চলা, নিজের ইচ্ছা মতো কাজ করা, এবং কি নিজের জীবনে ফাইনাল ডিসিশনগুলো নিজের ইচ্ছা মতো নেব। ওকে, তো সবসময় আমরা যে ডিসিশনগুলো নিই সেগুলো যে ঠিকই হবে তা না, বাট ইনি একজন গুড ডিসিশন মেকার। মানে উনি যে ডিসিশনটা নেন সেটা সবসময় অ্যাকিউরেট হয়। আপনিও ভাবেন যে এতটা অ্যাকিউরেট, 100% অ্যাকিউরেট হলো কীভাবে। সো এইবার আমি দেখে নিলাম এই মানুষটির এনার্জি, কারেন্ট এনার্জিতে ইনি এখন কারেন্টলি পিসকে চুজ করে নিয়েছেন, খুব শান্তিতে আছেন, একলা তোমার সিঙ্গেল আছে, বাট এখন যে হিসাবে আছে এটা খুব ভালো এনার্জিতে আছে উনি। সো এইবার আমি দেখব, আমি 3টে কার্ড রাখবো, ইয়েস অর নোতে। আমি এটা দেখার চেষ্টা করব যে আপনার এক্স কি ফিরে আসবে কি আসবে না। সো এখানে আমি এটাই দেখব, যারা আমার ভিউয়ার্স তাদের এক্স কি আবার ফিরে আসবে। 3 কার্ডস। ও মাই গড, কিং অফ হ্যান্ডসটা পড়ে গেল। আমার মনে হচ্ছে ইনার একটা অ্যাকশন নেওয়ার একটু মুডে আছে, ইনি না আই থিঙ্ক অ্যাকশন নেওয়ার মুডে আছে, বা ইনার জীবনে কোনো টাওয়ার মুভমেন্ট ঘটেছে, সেই টাওয়ার মুভমেন্টের পর উনি একটা জিনিস বুঝে গেছেন
যে দেখো সবাই সবার হয় না, আমি সবারটা করতে পারবোও না, বাট হ্যাঁ আমাকে নিজেরটা তো দেখতে হবে। তার জন্য যদি আমাকে পৃথিবীর অপোজিটে গিয়ে সেই মানুষটাকে ভালোবাসতে হয় তো আমাকে ভালোবাসতেই হবে, যদি আমার মন চায়। তাহলে যদি আমাকে পুরো পৃথিবী না করে, 99.99% লোকেরা না করে, 0.1% আমি ইয়েস করবো, হ্যাঁ আমি করবো সম্পর্কটা, আটকাতে পারবে না কেউ। সো ওকে, আমি এখানে 3টে কার্ড, এখানে ডেভিল এসেছে। কেউ কেউ কারোর প্রতি খুব অ্যাট্রাক্টেড হয়তো ফিজিক্যালি, বা আপনাদের ইমাজিনেশন থট ইজ লাইক আ ডেভিল। ওকে, 1 2 3। সো এই 3টে কার্ডের মধ্যে কোন একটা কার্ড মানে সিলেক্ট করে নাও, মানে তিনটে আমি স্প্রেড করে দিচ্ছি, এই 3টের মধ্যে ইয়েস অর নোতে আমি অ্যান্সার দেবো। ওকে, সিলেক্ট করে নাও। ওকে, সিলেক্ট হয়ে গেছে। সো এবারে যারা যারা সিলেক্ট হয়েছে এই কার্ডটা, সো তাদেরকে বলে রাখি আপনার এক্স ফিরবে, এবং কি আপনাকে নিয়ে আই থিঙ্ক ইনি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, এই জন্য এমপ্রেস আর ডেভিল একসাথে এসেছে, যাই হোক না কেন। সো এখানে এমপ্রেস মানে হয়তো হতে পারে এই মানুষটির অনেক ইচ্ছা, তীব্র ইচ্ছা, বিশেষ করে যে মানুষটি আপনার সাথে আমার সম্পর্ক গড়বে। ওকে, এই মানুষটির তীব্র ইচ্ছা, তো অবশ্যই ইয়েস, এমপ্রেস ইয়েস। ওকে, আর সেকেন্ড যারা চুজ করেছো, ইনি প্র্যাকটিক্যালি ভাবছেন আই থিঙ্ক মে বিয়েতে, যারা সেকেন্ডকে চুজ করেছো। আচ্ছা, যারা থার্ডকে চুজ করেছো, অবশ্যই আসবে। আপনার এক্স আপনাকে নিজের পৃথিবী মনে করে, এবং কি হয়তো হতে পারে পুরো দিনই আপনার কথা ভাবে। আমি পুরো দিনও বলবো না, মানে জাস্ট লাইক ওনার ইমাজিনেশন বা থট প্রসেস আপনি চলেন। আমি এটা বলতে পারবো না যে আপনাকে উনি ভুলে গেছেন, যেমন সেকেন্ড এনার্জিতে বেরোলো যে নাও আসতে পারে, বাট হ্যাঁ আসার সম্ভাবনা আছে। বাট হ্যাঁ, ওয়ার্ল্ড কার্ড তো অবশ্যই ইয়েস, অবশ্যই আসবে। সো এটাই ছিল আজকের আমার রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওটিকে সাপোর্ট করবেন, আমার যে ভিডিও সেটা ফ্রেন্ডস ফ্যামিলিতে শেয়ার করবেন, যাদেরকে ট্যারো, স্পেল ম্যাজিক, স্পেল কাস্টিং, এই যে তথ্য, এই যে জ্ঞানগুলো, এই ট্যারোটির সাথে যারা যুক্ত থাকতে চান তাদের সাথে শেয়ার করবেন। ওকে, তো এখানেই আজকে আমি আমার ভিডিওটা এন্ড করছি। আশা করি ফিউচারে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তো ততক্ষণের জন্য টাটা।